আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের মানুষের জন্য সুন্দর এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়েছি। ভিডিওটি একটি রিস্কাওয়ালা ভাই বলতেছে, কি সুন্দর একটি কথা, দেশের সংস্কার নিয়ে কথা, ডক্টর ইউনূসকে নিয়ে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। কোন দৃষ্টিভঙ্গিতে কইছে এটা আমি কেমনে বুঝবো? ওনার মাথার কি আমার আছে যে ওনার কোন দৃষ্টিতে এটা কইছে আমি তো বুঝি না। তবে আমি জানি বর্তমান যেটা চলে যে সংস্কারের নামে যে সরকার সংস্কার করব, এই সরকার কি আরো 200 বছর সংস্কার করতে পারবো? এটা তো পাগলামি। কি সংস্কার করবো? এই ম্যান্ডেট আছে সরকার সংস্কার করানোর? এই হিম্মত আছে? এটা সিন্ডিকেট ভাঙ্গার মতো হিম্মত সরকারের নাই যাই পুরো একটা দেশ সংস্কার করতে বুঝলা। আরে মিয়া, এই দেশে এই সরকারের দেশটারে গোরস্থানে নিয়ে তারপরে পদত্যাগ করবো আমি মনে কইলাম। যদি আরো 18 মাস পরে নির্বাচন দেয়, আপনি 18 মাসের রেজাল্ট আমার তুমি লিখিত নেন, এক মাস করে আমি কইতাম পারবো এই মাসে কি করবো, পরের মাসে কি করবো, এমনি লাস্টে কি করবো। আপনার সর্বশেষ একটা কথা কই, এই সরকার বাই আমেরিকাতে যায় ভিডিও কনফারেন্সে রিজাইন দিব যে আমি আর সরকার নাই, পদত্যাগ করছি। ঠিক আছে, এই হইব সর্বশেষ এই সরকার কি ইয়া করবো? এই ছাত্ররা এটা করে নাটক, কোটা নিয়ে আন্দোলন হয়েছে না, যে কোটা বাদ দিতে হইব। অন্ত এটা কোটার আন্দোলন না, এটা ক্ষমতার আন্দোলন। আর এই যে কোটা নিয়ে আন্দোলন করেন আপনাদের প্রফেসর ইউনূস, তো কোটায় প্রধান উপদেষ্টা। জো বাইডেন প্লাস আমেরিকার কোটায় প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। রেজওয়ান আহমেদ কিন্তু সুন্দরী কোটায় প্রধান উপদেষ্টা হয়েছে। নাহিদ হাসনাত এরা কম বয়সের লোক, কোন কোটা উপদেষ্টা হয়েছে? এরা একটা কোটা হয়েছে না উপদেষ্টা? তো কোটা বাদ গেছে বাংলাদেশের তুমি কই বাদ হয়েছে? নাটক করেন আপনারা। এরপর আপনারা শিক্ষিত রাজনীতি করেন, ভার্সিটিতে পড়েন, ঠিক আছে, মহাজ্ঞানী। এই দেশের মানুষ আমরা কিছু বুঝি না, আমরা পণ্ডিত। আপনারা পড়ালেখা করেন, পড়ালেখা সময় করবেন, আপনার কি জায়গায় মানায়? রাজনীতি করার কাম কি? যদি রাজনীতি করতে হয় তাহলে যারা এই যে এই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা তো আমেরিকা চালাইতো, নাসার বিজ্ঞানীরা আমেরিকা চালাইতো না? এরা তো এগুলো জায়গাতে আছে যে রাজনীতি বোঝে, এরা দেশ চালাইব। কারণ দেশের কূটনৈতিক কিছু বিষয় আছে, এটি বোঝা লাগে। আপনি একটা বিষয় পণ্ডিত, ঠিক আছে, ডক্টর ইউনূস তো এক বিষয় পণ্ডিত, নোবেল হয়েছে, কিন্তু রাজনীতি বিষয় পণ্ডিত বোঝে রাজনীতি। এই দেশে কয়দিন আছিল এই দেশে, কিন্তু দেশের হ্যান্ডেল ধরে লিছে, বোঝে আর না বোঝে আয়া বইয়েছে, কিন্তু অন বুঝবো যে কই আইছে। এবার ছাত্র এই ভুলটা করতে যায়, রাজনীতি করতে যায় নতুন করে। বাংলাদেশের 300 আসন, একটা আসনের নাম কোন ছাত্ররা ভোট করলে পাইব? এত সহজ রাজনীতি? ফেসবুকের নেতা আর ব্লেটের মাধ্যমে নেতা এক, এত সহজ রাজনীতি? মাহমুদুর মান্না, জুনায়েদ সাকি, কত বড় বড় নেতা, কত বড় টকশো গায় না, এমপি হতে পারে? এত সহজ রাজনীতি? আইন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া, ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড, এখান থেকে প্রতিদিন বিজ্ঞানী জন্ম হয়, বিজ্ঞানী বাইরে। আর বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে লাশ বাইরে। অন পর্যন্ত পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের নাম নাই, এই বিশ্ববিদ্যালয়ের নাম নাই। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কি উপহার দিব আমরা জানি না? এরা কি করবো? এত ফত্তমই ভুল। আরে শেখ হাসিনা তো কয়েকশো ম্যাচ ফুটবল খেললে তুই লাল কার্ড খাইছে, এরা তো ফত্তম অভিষেক ম্যাচেই লাল কার্ড খাইছে, বন্যার টেয়া মারিয়া দিছে। আরে মেয়ে, আপনি টিয়াতে ব্যাংক থুইছেন, একটা মানুষ মারা গেলে তার কাফনের কাফন লাগে, এ বিয়ের সময় তো আর লাগে না। যেসব মানুষ খাইতে পারে না, ঘর বন্যা ভাইসা যায়, ওই সময় আপনি টাকা দিবেন। আপনি ব্যাংক থুইছেন, পরে একবার ধানমন্ডি আর গুলশান বাড়ি করে দিবেন? পাগলামি করেন মিয়া। আপনার রাতে কত বড় ক্রিমিনাল এটা আমরা জানি না? যারা পঙ্গু হয়েছে আপনার গলাকে ভাই ব্রাদার, হ্যাঁ তো খবর লন না। সব কিছু উঠতেছে ক্ষমতা, এইটা কইতে পারেন না স্পষ্ট যে বিচার মানি তাল গাছটা আমার, আমিও ক্ষমতা চাই, এইটা কয় না।